কালকে পড়ে যাওয়ার পর থেকে জানি না কেন আমার ফগ লাইটটা বন্ধ হয়ে গেছে, গাড়ির লাইট জ্বলছে, ফগ লাইটটা বন্ধ হয়ে গেছে। উধার প্রেশার যা রা পাইপ পে। গোপোয়ে বলছি, গ্যাংটকের রোপওয়ে আমি গোপোয়ে বলছি। একটা বড় ব্লান্ডার হয়ে গেছে বেসিক্যালি। আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যান 180 ডিগ্রি টার্ন নিয়েছে। গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে রয়েছে আমরা গ্যাংটকে, কালকে রাত্রে পৌঁছছি গ্যাংটকে। একটু লেট হয়েছিল ডিউ টু সাম কি বলবো সার্কামস্ট্যান্সেস, অনেক কিছু হয়ে গেছিলো রাস্তায়, সেই জন্য একটু লেটে পৌঁছেছি আমরা গ্যাংটকে। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান হচ্ছে গ্যাংটক সাইট সিইং, আর বেশি কিছু না, 2-3 দিন পর দেখবো, একটু মল টলে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, এই আর কি। একদম রিল্যাক্স ওয়েতে আজকে আমরা গ্যাংটকে কাটাবো। বেশি হেডেক নেই, এই জন্য আমরা একটু লেট করে উঠেছি, লেট করে সব ধীরে সুস্থে বেরোচ্ছি। একটু বাইকটাকেও একটু দেখাবো প্ল্যান আছে, কারণ কালকে আমরা একটু হাই অ্যালটিটিউডে উঠবো, পাহাড়ি রাস্তা নাথুলা নাথুলা যাবো, তো সেই জন্য একটু ভাবছি বাইকটাকেও একবার একটু চেক করিয়ে নেবো এখানে কোনো মেকানিক থাকলে। তো এই আপাতত কিছুই না। আর তোমরা দেখতে পাচ্ছ ভিউটা একবার দেখে নাও, একটা অসম ভিউ। গ্যাংটকের পুরো টাউনটা দেখা যাচ্ছে এখান দিয়ে পার্শিয়ালি, আর এখানে তো এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখতেই পাচ্ছ তোমরা। তো রাতবেলা আরো ভালো লাগে দেখতে, পুরো রিসোর্টটা সুন্দর লাইটিং করে সাজানো, তাহলে খুব সুন্দর লাগে দেখতে। তো এই আর কিছু নেই, এখন যাবো খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে। তো আমাদের একটা জানাশোনা জায়গা আছে ব্রেকফাস্টের, তো সেখানে যাবো। তো তোমাদেরও নিয়ে যাই, চলো দেখবে। তো আর কিছু যাওয়া যাক। তো আমরা রেডি হয়ে গেছি, গাড়ি সারি আমাদের রেডি, পুরো কোল্ড স্টার্ট ডান। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমার ফগ লাইটটা দেখতে পাচ্ছ তো, প্লাস্টিক দিয়ে একদম টাই দিয়ে মাস্কিং টেপ দিয়ে দুটো ফগ লাইটই আমি মুড়ে দিয়েছি, এখানে একটা কজ গ্যাংটকে এগুলোর জন্য ফাইন হয়। তো সেজন্য আমাদের প্রথমে বলেছিল আমাকে খুলে দিতে, এখানকার ওনার সে বলেছিল এগুলো খুলে দাও। তারপর আমি একজনকে কল করলাম, আমার চেনাশোনা একজনকে, যে কিনা মাঝে মাঝে গ্যাংটকে আসে, সিকিমে আসে, ট্রাভেল করে বাইক নিয়ে। তো ও বললো খোলার দরকার নেই, খুললে আবার লাগাতে পারবে না, খুব চাপ হয়ে যাবে, ওর থেকে বেটার এটা এরকমভাবে মুড়ে দাও, তাহলেই হবে। আর মেনলি রুলসটা এখানকার লোকালদের জন্য, তো ট্যুরিস্টে কিছুটা হলে ছাড় দেয় ওরা বোঝে, অনেক দূর থেকে আমরা বাইক নিয়ে আসছি, উইদাউট লাইটসে যদি চালাই তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, সেজন্য ট্যুরিস্টদের জন্য একটু ছাড় থাকে। তো যাই হোক, এই হচ্ছে ভিউ, দিনের বেলার ভিউ আমাদের রিসোর্ট থেকে। ওটা হচ্ছে আমাদের রুম, ওই যে সামনে ওটা হচ্ছে আমাদের রুম থেকে কোনো ভিউ নেই, বাইরেটা আসলে এগুলো একটা রুম, এই সাইডটা একটা রুম, এইটা পুরো, এখানে একটা পার্কিং, রিসেপশন ওইদিকে ওই সামনের বিল্ডিংটা, ওটাও হোটেলেরই পার্ট, এখান দিয়ে পুরোটা। তো বেরিয়ে গেছি আমরা, এই হচ্ছে মেমজিবারকে মেন রাস্তা, মেন এন্ট্রি পয়েন্ট বেসিক্যালি। আর আমরা যেখানে যাচ্ছি সেটাও দেখাবো, যে ব্রেকফাস্ট জানি না এখনও আছে কিনা, সে 2019 না 20 মনে হয় এসেছিলাম আমরা, সেখানে ব্রেকফাস্ট করেছিলাম, একটা ছোট্ট ক্যাফে টাইপের, সেখানে বসার একটা ভালো জায়গা আছে, এই আর কি। দেখা যাক এখনও আছে কিনা দোকানটা, ইভেন থাকলেও তার কোয়ালিটি সেরকমই আছে কিনা। তো গ্যাংটকের ট্রাফিক দেখো তোমরা, বিভৎস ট্রাফিক। তো 10টা বেজে গেছে, কালকে আমাদের এত লেট করে বেরোনো যাবে না, আজকে আমরা 10টা নাগাদ বেরিয়েছি হোটেল থেকে। তো কালকে বেরোলে কী অবস্থা দেখো, এইসব গাড়ি হয়তো ছাঙ্গু হাঙ্গুর জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছে বা কিছু, ওইদিকে বা নিচেও নামছে, অনেকে পেলিং যাবে। তো এইরকম ট্রাফিক হয়ে যায় আর কি 10টা বাজলে। তো আমাদের চেষ্টা করবো একদম 8টার মধ্যে বেরিয়ে যেতে, এই ট্রাফিকটা তাহলে আমরা বাইপাস করতে পারবো। তো আশেপাশে এখানেই মনে হচ্ছে ক্যাফেটা ছিল, চিনতে তো পারাটা মুশকিল হচ্ছে। এটা হোটেল হয়ে গেছে এখন। তো আমরা
বেরিয়ে যাচ্ছি গণেশ টকের জন্য আর কি। তো বেসিক্যালি আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হলো না, যে ব্রেকফাস্ট করবো যেখান থেকে। দোকানটা নেই, দোকানে হোটেল হয়ে গেছে। ওখানে দুটো জায়গা দেখলাম সিমিলার লাগলো, দুটোর মধ্যে কনফিউশন ছিল। একটা তো হোটেল হয়ে গেছে, একটা দেখলাম শাটার ফাটার নামানো, গাড়ি ফাড়ি পার্ক হয়ে আছে। তো যাই হোক, কিছু আর করার নেই। এখন আমরা চলে যাচ্ছি গণেশ টকের দিকে। অ্যান্ড অন দ্য ওয়েতে যদি খাবার টাবার পাই, বা গণেশ টকের ওখানে যদি কিছু দোকান টোকান পাই খাবার টাবার, তাহলে ওখান থেকে হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। তো বেশি কিছু ঘোরার নেই আছে, গণেশ টক, হনুমান টক এগুলোই ঘুরবো। আর পরে এসে এমজি মার্গে ওখানে রোপওয়েটা চড়বো, গ্যাংটকের রোপওয়ে। অ্যান্ড আমাদের আজকে পারমিটও করাতে হবে, কালকে আমরা যে যাবো ওইদিকে। আর দেখি কখন গাড়ি এখনও তো ওকে ওকে করছে, সবই ঠিক আছে, শুধু বাঁদিকে বেশি স্টিফ টার্ন নিতে গেলেই হ্যান্ডেলটা একটু প্রবলেম করছে। আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। আমার লাইটটাও জ্বলছে না মেনলি, কালকে পড়ে যাওয়ার পর থেকে জানি না কেন আমার ফগ লাইটটা বন্ধ হয়ে গেছে। গাড়ির লাইট জ্বলছে, ফগ লাইটটা বন্ধ হয়ে গেছে। কোনো তার ফার তোর কোনো দেখলাম না, লুজ হয়েছে। সকালবেলা আমি সব চেক করলাম থরলি, বাট স্টিল ওটাকেও একবার দেখিয়ে নেবো ভাবছি। কারণ কালকে জুলুকের ওদিকে আমরা স্টে করবো, আমাদের প্ল্যান আছে। তো ওইদিকের রাস্তা তো অন্ধকার হয়ে গেলে খুবই মারাত্মক হয়। যদিও চেষ্টা করবো একদম অন্ধকার না হওয়ার, কারণ ওখানে ক্রাউডই খুব কম, মানে ম্যাক্সিমাম গাড়ি নিউ বাবা মন্দির অবধি যায়, ওখান থেকে ব্যাক করে। কিছু গাড়ি ওল্ড বাবা মন্দির অবধি যায়, বাট তারপরে খুব কম গাড়িই যায় জুলুক ফুলুকের দিকে, যাই না বলতে গেলে। প্রাইভেট কার থাকলে তারা যায় একমাত্র, এলস। তো যত তাড়াতাড়ি সম্ভব হবে আমাদের শ্যুট থাকতে থাকতে আমরা কোনো জুলুক অবধি না পারি পৌঁছাতে, অ্যাটলিস্ট যে নাথাং ভ্যালি রয়েছে জুলুকের আগে, সেই নাথাং ভ্যালিতেই দরকার আমরা স্টে করে যাব। কারণ শুনেছি জুলুকের থেকে নাথাং ভ্যালির ভিউ অনেক বেটার, ল্যান্ডস্কেপ ভিউ নাথাং ভ্যালিতে অনেক বেশি ভালো। তো দেখা যাক, কালকেরটা কালকে দেখবো, আজকে চলো ঘুরে আসি। এখান থেকে আমরা রাইট নিচ্ছি, আর এটা পুরোটা চড়াই। আরে বাবা, আমি চাপ খেয়ে গেছি একটু, কারণ আমি হুট করে সেকেন্ড গিয়ার দিয়ে দিয়েছি ফার্স্ট গিয়ার থেকে, সামহাও উঠে গেছি, নাহলে চাপ হয়ে যেত। তো নিজে দিয়ে এই রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, কিন্তু অনেক ঘুরতে হবে। তো বললে এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা ইজি, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খুব স্টিফ এই আর কি। আর এটা পুরো আর্মিদের রাস্তা, আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে যাবে আর কি। তো ভিউ দেখো এখান থেকে। আর জানি না, এটা মেবি কাঞ্চনজঙ্ঘা হওয়ার কথা কি, নট শিওর। কারণ কাঞ্চনজঙ্ঘা না, এটা কাঞ্চনজঙ্ঘা হতে পারে না। আরও হোয়াইট কাঞ্চনজঙ্ঘার গ্যাংটক থেকে জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না, শুনিনি। তো বেসিক্যালি গণেশ টকের যে রাস্তাটা, যেটা খাড়াই রাস্তা, যেটা আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে আছে, সেখান দিয়ে আমরা আসলাম। অতীব জঘন্য রাস্তা, অতীব খাড়াই, এরকম 60 ডিগ্রি খাড়াই মতো রয়েছে। তো হেঁটে গেছে আজকে উঠতে, তো সেখান থেকে ভিউটা পাচ্ছি। গণেশ টক অনেকটাই উপরে। তো এটা কাঞ্চনজঙ্ঘা বেসিক্যালি আমরা লোকালের থেকে কনফার্ম করলাম। গ্যাংটক থেকেও এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, সত্যি এর আগে দেখিনি। ওই পাশে একটা পিক দেখা যাচ্ছে, একদম মেঘের একটু মাথার উপরে বেরিয়ে আছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না। হোপ ওইটা থাকলেও পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখান থেকেই দেখা যেত। সেরা গণেশ টকে আসলে তোমরা এই ভিউটা দেখতে পাবে গ্যাংটকে। আমরা গণেশ টক যাওয়ার জন্য যেই চড়াইটা নিলাম, ওটা শর্টকাট বেসিক্যালি। তো আর্মি ক্যাম্পের মধ্যে দিয়ে আসে, কিন্তু খুব স্টিফ। ওটা না হলে যদি আমরা এই রাস্তাটা ধরতাম, সেটা অনেকটা ঘুরে আসতে হয়, বাট নর্মাল ওয়ে গাড়ি এখান দিয়ে আসে। ওই রাস্তাটা আর্মিরা ইউজ করে, বড় গাড়ি, প্রাইভেট, আই থিঙ্ক প্রাইভেট গাড়ি যেতে পারে, নট ফর কমার্শিয়াল ভেহিকলস। বাট ওই রাস্তাটা খুবই স্টিফ। অ্যান্ড প্রথম দিকে তাও ঠিক ছিল, রাস্তা খুব সুন্দর ছিল, কিন্তু পরের দিকে এত বাজে হয়ে গেছে, মানে ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা হাই ছিল। যদি আমার থেকে লাগেজ থাকতো পেছনে, তাহলে হয়তো গাড়ি উঠতোই না ওখান দিয়ে। অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমরা গণেশ টক। এখানে দেখতে হবে গাড়ি কোথায় রাখা যায়, পেইড পার্কিং না ফ্রি পার্কিং। গণেশ টকের এই যে মন্দির, ঢুকিয়ে দিই এখান থেকে ভেতর দিয়ে নাকি? কোথায় নিয়ে যাচ্ছিস? এখানে পার্কিং ছিল, ডান দিকেই তো পার্কিং। ঢুকিয়ে দিই।
হয় ডগি। তো ফাইনালি চলে এসেছে আমরা গণেশ টক। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে গণেশ টক, আর এখানে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। তো ভাবলাম এখান থেকে আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে যাওয়া যাবে। তো এখন আমরা অর্ডার দিয়েছি ম্যাগি খাবো। চা খেলাম জাস্ট, খুব খিদে পেয়েছে। তো চাটা খেয়ে দেন এই যে গণেশ টক, ও দেখি ওপরে কি আছে মন্দির আর কি, ওপর থেকে ভিউ হয়তো ভালোই আসবে, দেখা যাক। তো যদি কপালে থাকলে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো হনুমান টক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, বেশ এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভালো ভিউও পেলাম। রোদ ছিল যখন আমরা এসেছিলাম, এখন ওয়েদার অনেকটা খারাপ হয়ে গেছে। তো হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদটা পুরো পড়ে গেছে, মেঘে ঢেকে গেছে আর কি। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন তাসি ভিউ পয়েন্ট। ওয়েদারটা বেটার থাকলে আশা করতাম বেটার ভিউ পেতাম ওখান থেকে। তো দেখি মেঘলা হয়ে গেছে পুরোটা, দেখি কীরকম কী লাগে। এদিকটা তাও অনেকটা ক্লিয়ার। তো চলো যাওয়া যাক তাসি ভিউ পয়েন্ট। আমি একটা জিনিস দেখলাম যে আমার ব্যাগের পেছনে যেই এক্সটেনশনটা লাগিয়েছি টপ র্যাকটা, সেইখানে ভারী ব্যাগটা রাখার জন্য আমার বাইকের পুরো সেন্টার অফ মাস চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড ওর জন্য আমি আর মানে কোনো চড়াইতে উঠতে গিয়ে খুব প্রবলেম হচ্ছে। প্রবলেম ইন দ্য সেন্স, যদি একবারে উঠে যায় তো খুব ভালো, যদি দাঁড়িয়ে পড়ি পেছন দিকে গাড়ি টানছে, গাড়ি দাঁড়াচ্ছে না, স্কিড করে মানে সামনের চাকা স্কিড করে পুরো পেছন দিকে নিয়ে যাচ্ছে। আমার পেছনে যেমন আছে কোনো ব্যাগ নেই, সো আজকে চড়াইতে অতটা প্রবলেম হচ্ছে না। কারণ মানে চড়াইতে আমি যদি ব্রেক মারি আমার গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না ইনস্ট্যান্ট জায়গা মতো। বাট ব্যাগ থাকলে পেছনে এতটা ভার হয়ে যাচ্ছে যে চড়াইতে দাঁড়ানো যায় না ব্রেক মারে, সো একবারে উঠতে হয় চড়াই। সো সেটা একটা ডিফিকাল্ট পার্ট। তো বেসিক্যালি ফার্স্ট টাইম আমি গ্যাংটকের লোকাল সাইট সিন করছি। তো এর আগে শুনেছিলাম হনুমান টক, গণেশ টকের ব্যাপারে, এই প্রথমবার আমি ভিজিট করলাম। তো হনুমান টকের একটা স্পেশালিটি জানতে পারলাম গিয়ে, ওখানে আর কি লেখা ছিল যে হনুমানজি যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল লঙ্কায়, সেই সময় যখন লক্ষ্মণ অসুস্থ হয়ে পড়ে, সেই সময় হনুমানজি সঞ্জীবনী বুটি আনতে গেছিলো হিমালয়ে। সেই সময় যখন ওটা নিয়ে ফেরে, সেই সময় এই জায়গাতেই হনুমানজি বিশ্রাম নেয়, এবং সেই কারণে এখানে একটা মন্দির স্থাপন করে, এবং মন্দির স্থাপিত হয় আর কি বাই দিস লোকাল পিপল। অ্যান্ড সেটাই এখনও আর কি মেনটেন করছে ইন্ডিয়ান আর্মিরা। অ্যাকচুয়ালি লোকাল পিপলরা এই জায়গাটাকে তৈরি করে, বাট নাও এটা ইন্ডিয়ান আর্মি টেক কেয়ার করে নিয়ে এর রক্ষণাবেক্ষণ করছে। সেজন্য এত সুন্দর ওয়েল অর্গানাইজড জায়গাটা পুরো। তো এটাই আর কি, বেশ ভালো লাগলো জিনিসটা জেনে। এরকম হিস্টোরিক্যাল জিনিস দেখতে শুনতে জানতে খুব বেশ ভালোই লাগে আর কি। भैया तासी व्यू पॉइंट यही है? আচ্ছা এটাই ভিউ পয়েন্ট, আর কিছুই নেই এখানে। তো ঠিক আছে, এই আর কি ভিউ পয়েন্ট, আর কিছুই নেই এখানে। বেশিক্ষণ সময় হয়তো কাটাবো না, তাও তোমাদের একটা ভিউটা দেখিয়ে দিই। সো অন দ্য ওয়ে ফ্রম তাসি ভিউ পয়েন্ট টু গ্যাংটক সিটি আমি একটা বাইক শোরুম দেখলাম। তো ভাবলাম বাইকটা এখানে দেখিয়ে নিই, এরপরে বাইকটা তো আর বার করবো না, আজকে প্ল্যান নেই। এরপর জাস্ট পেট্রোল ফুল করে গ্যারেজে মানে হোটেলে ঢুকিয়ে দেবো, আবার কালকে সকালে বার করব। বাকি কাজ আমাদের সব যা আছে আজকে সব এমজি মার্কেই, তো হেঁটে হেঁটেই কাজ হয়ে যাবে। তো দেখি এখানে লাইটটা আমার কাজ করছে না, আর হ্যান্ডেলটা একটু আটকাচ্ছে, তো এই দুটো চেক করে নিই। নেই পাইপ ইয়ে সাসপেনশন পাইপ
उधर प्रेशर जा रहा है पाइप पे। सही है। अभी मुझे भी लगा तो थोड़ा ये हो गया। और ये लाइट ठीक कर दीजिए थोड़ा, और लाइट भी अचानक बंद हो गया। तो আমার গাড়ি যা প্রবলেম ফিক্সড হয়ে গেছে। এইখানে সামনে তাসি ভিউ পয়েন্ট, তাসি ভিউ পয়েন্ট থেকে ম্যাক্সিমাম 200 মিটারের মধ্যেই এই গ্যারেজ সালমান বাইক গ্যারেজ। তো এখান থেকে করালাম। প্রবলেমটা হয়েছিল লাইট জ্বলছিল কারণ তার কেটে গেছিলো, তার ছিঁড়ে গেছিলো। মেবি সামহাও কালকে তুলতে গিয়ে কেউ টেনেছে বা কিছু হয়েছে, তার ছিঁড়ে গেছে। আর যেহেতু লেফট সাইডে পড়েছিল তো এই লেগ গার্ডটা সামহাও বেঁকে গেছিলো, যার জন্য বাইকটা লেফট সাইডে প্রবলেম করছিল। না এভরিথিং ইজ ওকে। তো বেরোনো যাক। 100 টাকা নিল, দুটো করে দিল। তো বেসিক্যালি আমার যে জিনিসটা ভালো লাগলো, বেশ গরজ নিয়ে আর কি দেখলো ছেলেটা অনেকক্ষণ ধরে, দেখে টেকে অ্যাকচুয়াল এক্স্যাক্ট প্রথমে একটা ভুল জায়গায় ধরেছিল, বাট সেটা পরে রেকটিফাই করে নিজের থেকেই একদম এক্স্যাক্ট জায়গা বার করে একটু চাপ দিতেই সব ঠিক হয়ে গেল। আর কালকে যেদিন কালকে রাত্রেই তো, কালকে রাত্রে যখন যেই রাস্তায় যেই গ্যারেজটায় আগে দেখিয়েছিলাম, ওরা ভুলভাল সব ইয়ে দিচ্ছিলো যে হাওয়ার জন্য হতে পারে, এই জন্য হতে পারে, মানে কাইন্ড অফ ওরা চাইছিল যে মানে কী করে কাটানো যায় জিনিসটা। তো থ্যাঙ্ক গড আজকে ভালো একটা মেকানিক পেয়ে সারিয়ে নিচ্ছি, কারণ কালকে রাস্তা টাফ হবে। আর এখানে শুনলাম যে জুলুকের রাস্তা, যদিও ওদিকে রাস্তা খুব ভালো, ওদিকে কোনো প্রবলেম হয়নি, ধস ধসের কোনো ব্যাপার হয়নি, রাস্তা খুবই ভালো, বাট স্টিল ওখানে খুব এঁকে বেকার রাস্তা রয়েছে খুব। তো ডিফিকাল্ট আছে, আর তার মধ্যে বরফ পড়েছে। সো বুঝতেই পারছো কীরকম রাস্তা হতে চলেছে। তো ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যে বরফে কীভাবে চালাবো। তো আমার এখানে বাইক সারাতে টাইম লাগছিলো বলে আমি হিমুকে চলে যেতে বললাম। হিমু অরিন্দ বেরিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের পারমিট বানাতে দিতে হবে কালকের জন্য, সেজন্য আমি হিমুকে ডকুমেন্টস দিয়ে দিলাম। আমার বললাম যা গিয়ে পারমিটটা করাতে থাক, আমি আসছি। বিকজ একটু দেরি হলেও হতে পারে, কারণ ওখানে আরও কাজ হচ্ছিল, তো ওদের আর ওয়েট করালো না। তো দেখি গিয়ে কি করছে, মানে করেছে কি দিয়ে দিয়েছে পারমিট জানি না। তো পারমিটের প্রসেসটাও বলবো তোমরা যারা বাইক নিয়ে আসো, কারণ আমিও বাইক নিয়ে আসার আগে দেখছিলাম লাইক যদি নর্মাল আমরা গাড়ি ফাড়ি বুক করে আসি তাহলে গাড়ির ড্রাইভারই পারমিট করিয়ে দেয়। যেই গাড়ি কোনো গাড়ি বুক করে যদি তুমি ইস্ট সিকিম যেতে যাও তাহলে সেই গাড়ির ড্রাইভারই সব পারমিটের দায়িত্ব নিয়ে নেয়, সব কিছু এই মানে ট্যুরের মধ্যে ইনক্লুড করে দেয় পারমিটের টাকা পয়সা। তো নিজেরা আসলে কি করে করাতে হবে পারমিট সেটা বলবো তোমাদের সবই, সেটার ইন ডিটেলসে বলবো কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে। যদিও তোমরা চাইলে সিকিমের সিকিম ট্যুরিজম ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। তো ফাইনালি চলে এসেছি এমজিএমে গিয়ে। আজকে সন্ধে বিকেল 4:30 মতো বাজে এখন। আর এমজিএমকে ভিউ দেখো। তো ক্রাউডি আজকে প্ল্যান আছে অসমে খাবো, তো তাড়াতাড়ি ঢুকতে হবে। এখন যাচ্ছি আমরা রোপওয়ের দিকে, দেখি রোপওয়েটা কোন দিকে জানিও না। ভাবলে নিচ থেকে একটা সিঁড়ি উঠতে হলো, শ্বাস ফুলে গেছে পুরো। আর পারমিটের জন্য একজনকে ফোন করেছি, একজনের নাম্বার পেয়েছি, তাকে ফোন করেছি, সে বললো জানাচ্ছে। আর যদি তাকে দিন না হয় তাহলে এখানে অনেক দোকান আছে, সেরকম একটা দোকান খুঁজে আমাদের পারমিট করাতে হবে। তো ফাইনালি চলে এসেছি আমরা গোপোয়ে বলছি, গ্যাংটকের রোপওয়ে আমি গোপোয়ে বলছি। তো ফাইনালি চলে এসেছি আমরা গ্যাংটকের রোপওয়েতে। এখানে রোপওয়ের কেবল কার, রোপওয়ে অথবা কেবল কার যাই বলো। তো দেখি খোলা আছে কি না, কারণ 5টা অবধি টাইম আছে, অনলাইনে দেখলাম 4:30 বাজে। তো দেখি কী হলো, হবে। আসছিস কেন? 7 PM ওয়েলকাম রোপওয়ে টিকিট সেল। টাইমিং 9টা থেকে 7টা। তো 9টা থেকে 7টা টাইমিং। কোথাও লেখা ছিল অনলাইনে 5টা, কোথাও 6টা, বাট চেঞ্জ হয়ে এখন 7টা হয়ে গেছে টাইমিং। তো চলো ঘুরে আসা যাক। টিকিট প্রাইস কত দেখে নিচ্ছি। মান্থলি পাসও আছে 1078 করে, যারা আর কি ডেলি যাতায়াত করে। বেসিক্যালি ইট ইজ নট ফর ট্যুরিস্ট, এটা এখানকার লোকেরাও ইউজ করে ফর ওয়ান হিল টু অ্যানাদার হিল যাতায়াতের জন্য। তো মান্থলি পাসও পাওয়া যায় 1078 টাকা করে। আর যারা সিঙ্গেল টাইম তাদের 148 করে। আমার আই থিঙ্ক 148 ইজ ওয়ান সাইড, আমাদের 2 সাইড কাটতে হবে, সেটা জিজ্ঞেস করে নিস।
ওকে, তো একটা বড় ব্লান্ডার হয়ে গেছে বেসিক্যালি। আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যান 180 ডিগ্রি টার্ন নিয়েছে পুরো। তো আমরা যে প্ল্যান করে এসেছিলাম বাড়ির থেকে যে এখানে এখানে যাবো, এই ঘুরবো, তার মধ্যে একটা বড় রকম টুইস্ট এসেছে। যেটা আমাদের মেইন পার্ট ছিল সিকিম বাইক রাইডের, যেটা মেইন পার্ট ইস্ট সিকিম, ছাঙ্গুলেক, নাথুলা, বাবা মন্দির, তো সেটা সামহাও ড্রপ করতে হচ্ছে আমাদের। বিকজ জাস্ট নাও আমরা জানতে পারলাম পারমিট করতে এসে যে স্কুটি অ্যালাউ নেই। ইস্ট সিকিমে স্কুটি কোনোরকমভাবেই অ্যালাউ করে না, সে যত হাই সিসির স্কুটি হোক না কেন। হেমুর অ্যারক্স অ্যারাউন্ড 155 সিসির অ্যারক্স তাও অ্যালাউ করবে না, যেহেতু ওটা স্কুটি। বাইক হলেও 150 মিনিমাম, 150 সিসি মিনিমাম বাইকের দরকার, তাছাড়া তার নিচে অ্যালাউ করবে না। তো আমরা অনেকগুলো ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম, পারমিটের জন্য অনেকেই করে দেবে না বলেছে, বিকজ ওরা ওদের গাড়ি নিলে তবেই দেবে, আদার গাড়িকে অ্যালাউ করে না। তো একদম এটা হচ্ছে তোমার এমজি মার্গের এন্ট্রিটা। তো এন্ট্রির এখানে এসেই যে প্রথম যে রেস্টুরেন্টটা রয়েছে, এখানে ব্লু স্কাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে একটা ট্যুর ট্রাভেল ছিল। সেখানে একটা ম্যাডাম আমাদের খুব হেল্প করলো জিনিসগুলো বোঝাতে আর কি। ম্যাডাম করে দিত যদি আমাদের বাইক থাকতো। स्कूटर तो देता ही मतलब ऐसा कि नाथुला की नहीं देता कि उस साइड इससे क्योंकि आपका परमिट फर्स्ट चेक पोस्ट है, थर्डमैन चेक पोस्ट हाँ, यहाँ से हाँ, 3 किलोमीटर पहले हाँ, जो फर्स्ट चेक पोस्ट है हाँ, देता ही नहीं है आपको। इसीलिए किसी ने पहले ना ऐसा रहता है ना, कभी कभी पूरा रश हो गया तो कोई डॉक्यूमेंट चेक करने के लिए नहीं होता है मोस्ट प्रॉब्लम। अच्छा। तो इसलिए आज मेरा भी ये बाइक जब मैं परमिट बनाने गया इतना बार चेक किया, इसलिए ये कंप्लेन हुआ था किसी ने स्कूटर लेके गया था, इसलिए नहीं देता है स्कूटर। कुछ भी तो सॉल्यूशन होगा, क्योंकि देता ही मतलब नहीं। लोग मतलब जैसे वीडियो आपके तो लिए देखा। नहीं है, हाँ, हम लोग का जो लोकल है, लोकल हाँ। के कोई कोई स्कूटर क्यों लेके जाता है, जो वहाँ पर लोग रहते हैं ड्यूटी वाला है ना, वो लेके जाता है क्योंकि उन लोग का रोज आना हाँ, जाना वो तो रहता है। हाँ। पर एज पर द परमिट इशू होता ही नहीं स्कूटर का, वो आप प्रॉपर इन्फॉर्मेशन दे दीजिए, होता नहीं है। आपका हो या हमारा हो, जैसे लोकल बाइक भी, बाइक अपने नाम में होने से हम बाइक लेके जा सकते हैं, ठीक है। समझ गया। आपका बाइक भी आपके नाम में होना पड़ेगा, ये रहेगा। वो तो है। कंपलसरी है, पर वो तो स्कूटर पता नहीं है। देता ही नहीं है स्कूटर। আমার এক পরিচিত দাদা রয়েছে যিনি বহুবার এসছে সিকিমে, বহুবার রাইড করেছে, তাকেও ফোন করলাম, সেও সেম কথাই বললো। তো সবাই যখন একই কথা বলছে সেটা কখনোই মিথ্যে হতে পারে না। তো যাই হোক, কী আর করা যাবে, আমাদের প্ল্যানটা পুরো ড্রপ করতে হচ্ছে। ইভেন আমার 149 সিসি, কারণ 150 সিসির বাইক হয় না সাধারণত, 149ই হয়। সেক্ষেত্রে বললো সেটা ম্যানেজেবল, সেটা করে দেওয়া যাবে, বাট স্কুটি কোনোভাবেই করতে পারবে না। আদারওয়াইজ যদিও করে দেয় তাহলে এদের ফাইন দিতে হবে সিকিম ট্যুরিজমকে। আমরা তাও বললাম যে অনেক তো ভিডিও আছে ইউটিউবে দেখেছি, বললো সেগুলো অনেক ইল্লিগাল ওয়েতে যায়। তাও আগে তাও ছিল, এটা কড়াকড়ি ছিল না এতটা, আগে তাও ব্যাপারটা ছিল, কিন্তু অনেক স্কুটিতে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এটা আরও স্ট্রিক্টলি করে দিচ্ছে এই নিয়মটা। তো এখন কোনোভাবেই এটা পসিবল নয়। তো এই যে আমাদের বড় একটা দুদিনের প্ল্যান ছিল, সেইটা একদম ড্রপ করতে হচ্ছে। দের ইজ নো আদার ওয়ে, আমরা দেখতে পাচ্ছি। তাও একটা অপশান দিল আমাদের, তোমরা বাইক রেন্ট নিয়ে যেতে পারো। তা আমরা বললাম যে আমরা যদি ওই সাইড থেকে উঠি, লাইক আমরা এখান দিয়ে না গিয়ে আমরা যদি জুলুকের সাইড থেকে উঠি তাহলে প্রবলেম হবে কিনা। কিন্তু লাইক এখানে যেমন 3rd মাইল চেকপোস্ট রয়েছে যেখানে আমাদের চেক হবে ফার্স্ট, সেম ওয়েতে ওই পাশেও তোমার রংপোতে চেকপোস্ট থাকে, ওখানেও চেক হয়। তো ওখান দিয়ে উঠতে পারবো না। আর যেটা অপশান দিল যে আমরা বাইক হায়ার করে নিয়ে যেতে পারি এখান থেকে, একটা বাইক আমাদের আছে, আরেকটা বাইক আমরা হায়ার করে নিয়ে যেতে পারি। বাট সেক্ষেত্রে প্রবলেম হবে যেটা, হিমু স্কুটি চালায় বেসিক্যালি, বাইক চালাতে পারে, বাট পাহাড়ে বাইক চালানো সমতলে বাইক চালানোর মধ্যে অনেক তফাৎ। আমি সেটা রিসেন্টলি বুঝতে পেরেছি। প্রথমবার মানে পাহাড়ে চালিয়ে বোঝা গেছে কতটা গিয়ারের ওপর কন্ট্রোল রাখতে হয় নিজেকে, আদারওয়াইজ মানে পড়ে যাওয়ার চান্স 100%। তো আমি একদম বারণ করেছি, ওরও কনফিডেন্স নেই যে ও বাইক নিয়ে যাবে ওইখানে। তো আমিও বারণ করলাম, কারণ রাস্তা খুবই খারাপ হবে ওখানে, খারাপ ইন দ্য সেন্স খুবই স্টিপ হবে এবং তার মধ্যে বরফ আছে। দুদিন আগে বরফ পড়েছে, কালকেও হয়তো বরফ পড়েছে শুনেছি। তো ওই রাস্তায় চালানো বাইক একদম নতুন সদ্য, তাও কি একটা বাইক যেটা তুমি নিজে চালাও অনেক দিন ধরে জানো তার ব্যাপারে, সেটা একরকম, আর এখানে একদম নতুন একটা বাইক, খুবই ডিফিকাল্ট হবে। তো সেজন্য আমাদের প্ল্যানটা এনিওয়ে স্কিপ করতেই হচ্ছে, কিছু করার নেই, ইট ইজ নো আদার অপশন। তো দেখা যাক এখন আমরা কি করি, এই দুদিন আমাদের হাতে রয়েছে, আমরা সেটা ইউটিলাইজ করব নাকি আমরা বাড়ি থেকে রওনা দেবো, সে সব কিছু ভাববো। তো এখন আমরা রয়েছি এমজি মার্গে, দেখতেই পাচ্ছ। তো একটু কেনাকাটা করবো, কারণ স্মিতা আমাকে অনেক করে বলেছে কিছু একটা ওর জন্য আনতে। তো ইন্দ্র কেনাকাটা করছে, আমিও দেখি স্মিতার জন্য কিছু একটা কিনবো। অ্যান্ড দেন আমরা যেটা কালকে করতে পারিনি, অসমে খেতে পারিনি, এই যে আমার সামনে দেখতে পাচ্ছ অসম,
ওই যে দূরের নীল লাইট জ্বলছে। তো কালকে আমরা অসমে খেতে পারিনি, সেটা আজকে করব। আজকে বেশি বাজে না, এখন 6টা মতো বাজে, তো আমরা 7টা সাড়ে 7টার মধ্যে অসমে ঢুকে পড়বো, যাতে অনেকটা টাইম স্পেন্ড করতে পারি ওখানে। সবারই মন খারাপ, হিমুরও মানে হিমুর একদম ভেঙে পড়েছে। হিমু কিছু বলতে যাস? মানে প্রথমবার আমার অ্যারক্সটা কিনে রিগ্রেট ফিল হচ্ছে, প্রথমবার। মানে সত্যি অ্যারক্স নিয়ে যাওয়া যাবে না এরকম না, মানে হিমু খুবই ভালো চালিয়েছে কদিন পাহাড়ে, সুন্দর চালিয়েছে। এবার আমি এটুকু জানি যে হিমু উঠে যাবে, আরামসে উঠে যাবে, কিন্তু ওই যে যদি একজনকে ছাড়ে তো আরেকজন যেতে চাইবে, সবাই তো মানে খুব ভালো রাইডার নাও হতে পারে, সেক্ষেত্রে একজনকে মানে একজনকে চান্স দিতে গিয়ে সবাইকে দিতে হবে। সের জন্য সবার জন্য রুল সমান হয়ে গেছে, কিছু করার নেই। তো কোথায় গেল হিমু? তো নেক্সট কি বাইক কিনছে হিমু? वो मैं बाद में बताऊंगा। তো হিমু হয়তো বাইক, লেগেছে বুকে, লেগেছে কিন্তু আমার বুকে আমার লেগেছে। সে তো স্বাভাবিক, জানি এটা হয়, এটা আমার এত ওর planning জায়গায় হলে করে- আমিও হতো। এত প্ল্যানিং করে, এত খরচা করে, শেষমেশ বলছে হবে না, এক্সট্রা টাকা খাইয়েও হবে না। তো যাই হোক, এটা হয় সাধারণ। আমরা অনেক প্ল্যান করে এসেছি, অনেক কিছু প্রিপারেশন, মানে আমি তো অনেক কিছু করেছি, মানে নতুন ডেস্কটপ বানিয়েছি একদম, যাতে এই গোপ্রোর ফুটেজ এডিট করতে পারি ভালো করে। ইভেন গোপ্রো কেনা হয়েছে মোটো ব্লগ করার জন্য, বাট সামহাউ ইটস ওকে। যে এরকম না যে শুধু নাথুলা বা ইস্ট সিকিম যাওয়ার জন্যই সব কিছু করা। মেন ছিল উদ্দেশ্য রাইডিং। তো রাইডিংটা করেছি, পাহাড়ে ঘুরেছি, পাহাড়ে চালিয়েছি, পাহাড়ে শিখেছি কী করে বাইক চালাতে। তো সব কিছু সুন্দরভাবে হয়েছে, সেজন্য আই এম স্যাটিসফাইড সামহাউ। ইন ফিউচার হবে তখন আমরা নর্থ সিকিম করব। নর্থ সিকিমের একটা প্ল্যান রাখবো যদি কোনো দিন ইন ফিউচার হয়, দেখা যাক। তারপরে তো আরও আছে এদিক ওদিক ছোটোখাটো রাইড। তো চলো আপাতত কিছু কেনাকাটি করা যাক। আমাদের শপিং এত শপিং হয়েছে, এত শপিং 3 জনের মিলিয়ে আর কি, সবার মিলিয়ে। ও এটা এবার নেবো কী করে সেটাই ভাবছি। মানে এমনিতে তো জায়গা নেই ব্যাগে কোনো রকমভাবেই কিছু ঢোকানোর, তো এটাকে ব্যাগের বাইরেই কিছু ব্যবস্থা করতে হবে। ভেবেছিলাম ডিটিডিসি করে বা কোরিয়ার করে দেবো। তো এখানে একটা ব্লু ডার্টের কোরিয়ার দেখেছিলাম, বাট সেটা বন্ধ হয়ে গেছে। মানে আমরা যখন এসছিলাম সেটা বন্ধ হয়ে গেছিলো। তো দেখি প্ল্যান আছে যে সকালবেলা একবার ট্রাই নেবো, যদি কোথাও পাই কোরিয়ার, তো ইচ্ছা আছে এটা কোরিয়ার করে দেওয়ার। আর আমরা জাস্ট এই অসম বন্ধ হয়ে গেছে, এখন প্রায় 11:30 মতো বাজে। আমরা জাস্ট কেনাকাটা করে অসমে ঢুকে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই অনেকদিন পর। তো আমার মানে ফেভারিট রেস্টুরেন্ট গ্যাংটকে, অ্যাম্বিয়েন্স, কোয়ালিটি, কোয়ান্টিটি, এভরিথিং ইজ গুড অ্যাবাউট দিস রেস্টুরেন্ট। সো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ির দিকে, অনেক রাত হয়ে গেছে। তো কালকে তো আর কি বলবো, আর কিছু বলার নেই। কালকে যেটা প্ল্যান ছিল সেটা তো ভেস্তে গেছে। তো এখন প্ল্যান হচ্ছে কালকে বাড়ির দিকেই রওনা দেওয়া আর কি। কালকে আমরা হয়তো শিলিগুড়ি নামবো, তো শিলিগুড়িতে স্টে করবো, আর চেষ্টা করবো যাতে বেঙ্গল সাফারি করা যায়। তো একটু যদি আগে করা যায়, কারণ 9টা থেকে 5টা অবধি দেখলাম খোলা থাকে। তো আই উইল ট্রাই টু রিচ বিফোর 5 অ্যান্ড তারপরের দিন উইল ব্যাক টু কলকাতা। সো আজকের জন্য এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই। সবারই মন মেজাজটা একটু ডাউন, সেজন্য আর রুমে গিয়ে কিছু করার নেই। এমনিও টায়ার্ড হয়ে আছে, এত কিছু কেনাকাটা। আর আমার পেছনে একটা ব্যাগ দেখছো, এর মধ্যে আমার ল্যাপটপটা রয়েছে। ল্যাপটপটা এত ভারী, ল্যাপটপটা আনার কারণ হচ্ছে বেসিক্যালি আমার কাছে 2টো মেমোরি কার্ড ছিল, আর 2টো অলমোস্ট ফুল। সো আমি ভেবেছিলাম ল্যাপটপটা নিয়ে যাই, সো কিছু কপি করে রাখবো। বাট আমার ল্যাপটপটা এত স্লো আর এত ভারী, অনেক দিন পুরনো হয়ে গেছে বেসিক্যালি। তো
কপি করা হয়নি কিছুই, আর মানে কালকে হয়তো গেলে কপি করতে হতো বা নতুন মেমোরি কার্ড কিনতে হতো। তো বেসিক্যালি বেকার বয়েছি ল্যাপটপটা, তো ভেবেছিলাম এটাকে কোরিয়ার করে দেবো। তো যাই হোক, কালকে ফিরছি যখন সকালবেলা ট্রাই করবো কোরিয়ার করার জন্য, নাহলে নিয়েই যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আজকের জন্য এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে। অ্যান্ড লেট মি ফিনিশ ইট ইন এ গুড প্লেস। তো এখানে এমজি মার্টটা অনেক বেটারভাবে সাজিয়েছে আগের থেকে। আগে এত কিছু ছিল না, এত সুন্দর। তো এইখানে G20 সামিট হওয়ার পরে আই থিঙ্ক এত সুন্দর করে এই রেড প্যান্ডা স্ট্যাচু ফ্যাটু করে সুন্দর করে সাজিয়েছে মেবি। তো আগে এসব ছিল না। যাই হোক, তো এই গ্যাংটক, তো আজকের জন্য এখানে শেষ করছি গ্যাংটকের এমজি মার্গে ভিডিওটা। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো টিল দেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ফর দ্য নেক্সট অফ দ্য বেস্ট। বাই বাই।